আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি cPanel-এর লগ এরর নিয়ে কথা বলবো। তো প্রথমে আমি আমার cPanel-এ চলে যাচ্ছি। cPanel-এর হোম ইন্টারফেস থেকে আমি একটু নিচের দিকে গেলে ম্যাট্রিক্স যে সেকশনটা আছে সেখানে আমি ইরোরস নামে অপশনটা পাবো। মেইনলি cPanel-এর ইরোর লগটা আসলে এটাই, ইরোর লগটা এখানে থাকে। এখন cPanel যেটা অফিসিয়ালি যেটা বলে সেটা হচ্ছে এই অপশনে 300টার মতো ইরোর সে হোল্ড করে। আচ্ছা, এবং ইরোর তো লগ হতে থাকে, তো হতে থাকলে ওল্ড ইরোর যেগুলো আছে সেগুলো ইরেজ হয়ে যায় এবং নিউগুলো অ্যাড হইতে থাকে। আচ্ছা, এটা খুব ইউজফুল এই কারণে যে আমরা যখন যদি আমাদের ওয়েব পেজের কোনো ব্রোকেন লিঙ্ক থাকে বা আমাদের ওয়েবসাইটে যদি কোনো মিসিং ফাইল থাকে সেগুলো কিন্তু আমরা এখান থেকে লগ থেকে আমরা বুঝতে পারি। এই জন্য এই লগটা চেক করা খুব গুরুত্বপূর্ণ। আবার আরেকটা কাজ যেটা হয় সেটা হচ্ছে, যদি আমাদের কারো ওয়েবসাইটে, আমাদের ক্লায়েন্টের কোনো ওয়েবসাইটে যদি কেউ ভিজিট করে, যদি কোনো ই কমার্স সাইট হয় বা নিউজ পোর্টাল সাইট হয়, এগুলোতে তো ভিজিট হবে। যখন সে কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে ভিজিটর আসে বা ভিজিট করে, তখন যেটা হয় সার্ভারের কাছে এই ভিজিটরের ব্রাউজারের ইনফরমেশনগুলো যায়। মানে রিকোয়েস্ট, যেহেতু ব্রাউজার থেকে রিকোয়েস্ট আসতেছে, ওই রিকোয়েস্টের ইনফরমেশনগুলো যাচ্ছে, তারপরে সার্ভারের লোকেশনের ইনফরমেশন যাচ্ছে। আবার যখন ওই ভিজিটরটা কোনো একটা সেকশন, মানে ওয়েবসাইটের কোনো একটা সেকশন যখন সে হিট করে এবং সেখানে যদি সে ওই ওয়েব পেজে কোনো ইরোর পায়, কোনো একটা সেকশনে ক্লিক করার পর সে একটা ইরোর জেনারেট হলো, ওয়েবসাইট ঠিকমতো কাজ করলো না, তখন যেটা হয় এইখানে এই ইরোর সেকশনে ওই ভিজিটর বা ওই ট্রাফিক যেখান থেকে আসতেছে ওইখানের ডেট, টাইম, আইপি এবং যেই পেজে ইরোরটা জেনারেট হচ্ছে ওই পেজটা সহ সব ইনফরমেশন এইখানে লগ হইতে থাকে। ঠিক আছে, আপনারা ইরোরের ইয়াগুলো দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে টাইম দিয়ে দিবে, ঠিক আছে, তারপরে হচ্ছে আইপিটা দিচ্ছে, তারপরে হচ্ছে হলো গিয়ে আমাকে কারণটা জানাচ্ছে এবং আমাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছে যে কোন লিঙ্কে গিয়ে সে এই ফাইলটা পাচ্ছে না সেটাও দিয়ে দিচ্ছে। তো মেইনলি এই কাজটাই করে এই লগটা। এখন জিনিসটা হচ্ছে এই ইরোরগুলো কি কি কারণে হতে পারে। কিছু কারণ আমি বলে যাচ্ছি, আপনারা এইগুলো একটু সার্চ করে দেখবেন গুগলে। যেমন এটা হইতে পারে যদি পারমালিঙ্ক চেঞ্জ হয়ে থাকে, ওয়েবসাইটের পেজ অ্যালায়েন্স চেঞ্জ হয় অথবা পারমালিঙ্ক যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে হইতে পারে। যদি যেই ফাইলটা খুঁজতেছে বা যেই ফাইলটা ভিজিটর হয়তোবা যেই ফাইলটা খুঁজতেছে সেই ফাইলটা হয়তোবা ডিলিট করে ফেলছে, ডিলিট হয়ে গেছে বা রিনেম হয়ে গেছে, আগের যে নেম ছিল ওই নেমে নাই হয়তোবা, বাট ওয়েবসাইটটা ওইটা আপডেট করে নাই, এই কারণে হইতে পারে। তারপর আবার যদি কোনো ইউআরএল, মানে আপনার ওয়েবসাইটের যদি কোনো ইউআরএল যদি স্প্যাম বট ওরা যদি ম্যানিপুলেট করে তাহলে এটা হইতে পারে। তারপর ইরোর পেজটা যদি রোবট ডট টেক্সটে যদি মিসিং থাকে, রোবট ডট টেক্সট নামে একটা ফাইল থাকে, ওই ফাইলে যদি এই ইরোর পেজটা মিসিং থাকে সেক্ষেত্রেও হইতে পারে। তারপরে মেনু লিঙ্ক যদি চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রেও হইতে পারে। আবার ওল্ড যে ইউআরএলগুলো সেগুলো যদি ক্যাশ হয়ে থাকে সেক্ষেত্রে ওই প্রবলেমটা হইতে পারে, যে ক্যাশ হয়ে আছে, ঠিক আছে, নতুন কোনো কিছুতে ইয়া করলেই সেটা ইরোর দেখাচ্ছে, এরকম প্রবলেমের কারণে এটা হইতে পারে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে cPanel-এর ইরোর লগ দেখা। আমরা আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এর আগেও আমি একটা ভিডিওতে হয়তো বা দেখাইছি, বাট এখানে আমি আরেকবার দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা পিএইচপির ইরোর লগগুলো কিন্তু আলাদাভাবে দেখতে পারি। সেটা আমরা দেখতে পারি হচ্ছে, আমরা ফাইল ম্যানেজারে যাব, ফাইল সেকশন থেকে ফাইল ম্যানেজারটা রাইট ক্লিক করে ওপেন করতেছি। এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল-এ যাব, যেই ডোমেইনেরটা আমি দেখতে চাচ্ছি ওইটার পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল-এ যাব। পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল-এ যাওয়ার পরে আমি নিচের দিকে গেলে একটু যদি এই যে এখানে ইরোর আন্ডারস্কোর লগ নামে আরেকটা
ফাইল আছে, আমি যদি এই ফাইলটা ভিউ করি এখানে কিন্তু আমার পিএইচপির ইরোরগুলো দেখাবে। ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকেও আমরা ইরোরগুলো দেখতে পারি, এখান থেকে আমি পিএইচপির ইরোরগুলো দেখতে পারতেছি। তো যাই হোক, তাহলে আমরা cPanel থেকে কিন্তু খুব সহজে cPanel-এর যে এর আগে যে অপশনটা দেখালাম সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ভিতরে ইরোরস নামে যে অপশনটা, সেটা থেকে আমরা cPanel-এর লগগুলো দেখতে পারি এবং cPanel সেটা 300 লগ ইরোর লগ করে রাখে, স্টোর করে রাখে ওই জায়গায়। আগেরগুলো রিমুভ হইতে থাকে, নতুনগুলো স্টোর হইতে থাকে। আর পাশাপাশি যেটা ওইটার কারণগুলো আমি কিছু কারণ উল্লেখ করে দিলাম, এগুলো আপনারা একটু গুগলে সার্চ করে দেখবেন, একটু স্টাডি করলে এটা সম্পর্কে আরও ভালো ধারণা পাবেন। আর পাশাপাশি যেটা সেটা হচ্ছে আমি পিএইচপি ইরোর লকটাও দেখাই দিলাম। এটা হচ্ছে আমি যেই ডোমেইনের ইরোর লকটা খুঁজতেছি ওই ডোমেইনের public_html এর ভিতরে গেলে error_log নামে একটা ফাইল থাকবে, ওই ফাইলটাই হচ্ছে পিএইচপি ইরোরগুলো লক করে। আমরা এখান থেকেও পিএইচপির ইরোরগুলো আমরা চেক করতে পারি বা দেখতে পারি। তো যাই হোক, আমরা তাহলে ইরোরগুলো দেখলাম, cPanel-এর লগ ইরোরও দেখলাম, পিএইচপির ইরোরটাও দেখলাম। তো আপনারা এইগুলো নিয়ে আরও একটু স্টাডি করবেন, আরও চেক করবেন। গুগলে আপনারা যখন ব্রাউজ করবেন তখন এইগুলো সম্পর্কে অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই রাখতেছি। নেক্সট অন্য কোনো টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।